চট্টগ্রাম-২ আসনে বিএনপির সংসদ সদস্য সারওয়ার আলমগীরের পরবর্তী সংসদ অধিবেশনে যোগ দিতে বাধা নেই। সকালে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগের বেঞ্চ এ আদেশ দেন। আদেশে বলা হয়েছে, জামাত প্রার্থী চাইলে নিয়মিত আপিল করতে পারবেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সারওয়ারের মনোনয়নপত্র বাতিল করে নির্বাচন কমিশন। পরে হাইকোর্টের আদেশে প্রার্থিতা ফিরে পেয়ে নির্বাচনে অংশ নেন তিনি। কিন্তু নির্বাচনে তার ফলাফল প্রকাশ সর্বোচ্চ আদালতের সিদ্ধান্তে স্থগিত ছিল। ৯ জুলাই সারওয়ারের মনোনয়নপত্র বৈধ বলে রায় দেয় হাইকোর্ট। সেদিনই গেজেট প্রকাশ করে ইসি সচিবালয় এবং সংসদ সদস্য হিসেবে শপথ নেন সারওয়ার আলমগীর। কিন্তু হাইকোর্টের রায় স্থগিত চেয়ে জামাতের প্রার্থী নুরুল আমিন ১২ জুলাই আপিল করেন। তো এখন হয়তো ওটি মামলা তালিকা থেকে বাদ দিয়ে দিয়েছেন এবং এই পরিস্থিতিতে বলা যায় জনাব সারওয়ার আলমগীর সাহেব তিনি সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের রায়ের পরিপ্রেক্ষিতে নির্বাচন কমিশন তাকে তার নাম নির্বাচিত এমপি হিসেবে গেজেটে প্রকাশ করেছেন। তৎপরবর্তীতে তিনি শপথ গ্রহণ করেছেন এবং পার্লামেন্ট অধিবেশনে যোগদান করেছেন। সেটি অব্যাহত থাকবে। তিনি তার এমপি হিসেবে দায়িত্ব পালন করা, পার্লামেন্টে অধিবেশনে যোগদান করা এবং জনগণের বিশেষ করে তার নির্বাচনী এলাকার জনগণকে প্রতিনিধিত্ব করার ক্ষেত্রে কোনো আইনি বাধা এখন আর আপাতত থাকলো না।